আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেক রেস্টুরেন্টে মেনু কার্ড একটি কিউআর কোডে দেওয়া থাকে বা কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা সেই রেস্টুরেন্টের মেনু কার্ডটি দেখতে পাবেন। তেমনই যে কোনো কার্ডে বা যে কোনো ভিজিটিং কার্ডে বা যে কোনো সংস্থার আইডেন্টি কার্ডে বা যে কোনো জায়গায় আপনি দেখতে যান সেই জায়গাগুলিতে আপনি একটি কিউআর কোড দেখতে পারবেন এবং কি সেই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা সেই কিউআর কোডের মধ্যে অনেকগুলি তথ্য পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কিছুই কার্ড দেখতে যান না কেন সব জায়গায় কিন্তু আপনারা একটি করে কিউআর কোড দেখতে পারবেন। তাহলে এবার প্রশ্ন, এইসব কিউআর কোড বানায় কিভাবে বা কিভাবে আপনারা আপনাদের মনের মতো বা ইচ্ছা মতো কিউআর কোড বানিয়ে নিতে পারবেন এবং কি আপনারা সেই কিউআর কোডে পিডিএফ যুক্ত করতে পারবেন, অর্থাৎ যে কোনো পিডিএফ আপনি সেই কিউআর কোডের মধ্যে রাখতে পারবেন বা কোনো কন্ট্যাক্ট বা কোনো ফটো বা কোনো গ্যালারি বা কোনো ফেসবুকের লিঙ্ক যে কোনো তথ্য দিয়েই আপনারা কিন্তু একটি কিউআর কোড বানিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে একদম ফ্রিতে। তো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে একদম ফ্রিতে কয়েক সেকেন্ডের মধ্যে একটি কিউআর কোড বানিয়ে নেবেন আপনার মনের মতো, সেটি জানার জন্য বা শেখার জন্য অবশ্যই ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন এবং ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে TQRCG, এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি ইউআরএল, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যান ট্যাক্স, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস, এসএমএস, ইমেল, ফোন নাম্বার। তো এখান থেকে কিন্তু আপনি একটি পিডিএফ দিয়ে কিউআর কোড বানাতে পারবেন বা কোনো নাম্বার দিয়ে বা কোনো অ্যাপসের বা কোনো এসএমএসের বা কোনো ইমেলের বা কোনো পিডিএফের বা কোনো কন্ট্যাক্টের যে কোনো দিয়ে কিন্তু আপনারা একটি কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আপনারা উপরে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন আপনাদের সেই অপশনটিতে ক্লিক করে দিতে হবে যেটি আপনারা কিউআর কোড বানাতে চান। এরপর আপনারা যদি ইউআরএল দিয়ে কিউআর কোড বানাতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউআরএল, আপনাদের এখানে ইউআরএলটি বা আপনাদের লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে হবে বা এখানে আপনাদের ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দিলেই কিন্তু আপনারা একটি কিউআর কোড জেনারেট করে নিতে পারবেন বা একটি কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। এবং কি আপনার কাছে যদি কোনো পিডিএফ থাকে এবং কি আপনি সেই পিডিএফটির কিউআর কোড বানাতে চান তাহলে আপনাদের এই পিডিএফ এর এখানে ক্লিক করতে হবে। এই পিডিএফ এর এখানে ক্লিক করেই আপনি আপনার পিডিএফ এর কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। এবং কি আপনার কাছে যদি অনেকগুলো লিঙ্ক থাকে এবং সেই অনেকগুলো লিঙ্কেই আপনি একটি কিউআর কোড বানাবেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ইউআরএল, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অনেকগুলি লিঙ্কের একটি কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। এবং কি আপনি যদি কোনো নাম্বারের বা আপনি যদি কোনো কন্ট্যাক্ট নাম্বারের কিউআর কোড বানাতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার কন্ট্যাক্টের কিউআর কোড বানিয়ে নিতে পারবেন। এবং কি আপনারা যদি কোনো টেক্সট বা কোনো বায়োডাটা তৈরি করতে চান এবং সেই বায়োডাটাটির কিউআর কোড বানাতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেন টেক্সট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়েই আপনি আপনার কিউআর কোডটি বানিয়ে নিতে পারবেন। তো আপনারা যদি আপনাদের ফেসবুকের ইউআরএল দিয়ে কিউআর কোড বানাতে চান তাহলে কিভাবে বানাবেন? তো তার জন্য আপনি আপনার ফেসবুকের যে লিঙ্ক বা ফেসবুকের যে ইউআরএল সেটি আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউআরএল, এই অপশনটিতে আপনাদের লিঙ্কটি পেস্ট করে দিতে হবে বা এই অপশনটিতে আপনাদের লিঙ্কটি ইন্টার করে দিতে হবে। ইন্টার করে দিলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডটি কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার এই কিউআর কোডটি সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি লোগো দেওয়া আছে বা ডাউনলোডের আইকন দেওয়া আছে, এই ডাউনলোডের আইকনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই আপনার কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কিউআর কোডটি ডাউনলোড করলাম সেই কিউআর কোডটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার এই কিউআর কোডটি যদি আমি স্ক্যান করি তো এই কিউআর কোডের মধ্যে আমি যে লিঙ্ক দিয়েছি বা আমি যে আমার প্রোফাইলটি দিয়েছি সেই প্রোফাইলটি কিন্তু এখানে ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। বা আপনি যদি আপনার কোনো কন্ট্যাক্ট দিয়ে থাকেন বা আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সেই মোবাইল নাম্বারটি চলে আসবে এই কিউআর কোডটি স্ক্যান করলে। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পিডিএফ বা লিঙ্ক বা কন্ট্যাক্ট বা কোনো টেক্সট বা কোনো এসএমএস বা কোনো ইমেল আইডি বা কোনো ফোন নাম্বার দিয়ে আপনারা আপনাদের কিউআর কোড বানিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে 1 সেকেন্ডের বা কয়েক সেকেন্ডের মধ্যেই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম, দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।